সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা উপরের থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন কি বিষয়বস্তু নিয়ে আজকে আমি আলাপ করতে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যদি কেউ আপনাকে ফোন করে আপনার পিন নাম্বার জানতে চায়, অবশ্যই বুঝে নেবেন সেটি প্রতারক। কখনও কাউকে আপনার পিন নাম্বার শেয়ার করবেন না। কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কাস্টমারের কাছ থেকে পিন নাম্বার জানতে চায় না। মানুষ মাত্রই ভুল করে। অনেক সময় আমরা দেখেছি ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন, কিন্তু সে টাকা ফেরত পাননি। সেজন্য আমাদের বাংলাদেশের যে কয়েকটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি রয়েছে, তারা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং সে কথাটুকু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটি নিয়মটি হচ্ছে এমন, যার নাম্বারে আপনার টাকাটি চলে গেছে, আপনারা হয়তো অনেক সময় চিন্তা করে থাকেন ওনাকে আগে ফোনটা দিয়ে দেখি, কিন্তু না, এই ভুলটি কখনোই করবেন না। উনি যদি সজাগ ব্যক্তি হয়ে থাকেন, টাকাটা দ্রুত উত্তোলন করে ফেললে সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকবে না। ওনাকে ফোন না করে আপনি দ্রুত আপনার নিকটস্থ যে থানা রয়েছে সেখান থেকে ওই ফোন নাম্বারটি দিয়ে এবং বিস্তারিত তথ্যগুলো বলে একটা জিডি করে নেবেন। দ্রুত সেই জিডি কপিটি আপনার পার্শ্ববর্তী যে বিকাশ সার্ভিস সেন্টার, রকেট সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে, সেখানে গিয়ে আপনি এই বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং ওনারা আপনার এই তথ্যগুলো দেখে মেসেজ সহকারে সবগুলো তাজা বাছাই করে সেটা যেই নাম্বারে টাকাটি গিয়েছে ওনাকে ফোন করবেন, ওনারাই ফোন করবেন যে আপনার নাম্বারে এই টাকাটি এসছে, সেই ব্যাপারে কি আপনি জানেন? যদি তিনি বলেন জানেন, তাহলে আপাতত সেই নাম্বারটিকে টেম্পোরারি ব্লক করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে ওনাকে বলবে আপনি যে নাম্বার থেকে টাকা আপনার এসেছে আপনি সঠিক তথ্য এবং প্রমাণগুলি আপনি দিন। যদি উনি তথ্য প্রমাণ দিতে পারেন তাহলে টাকাটি ওনার, যদি সঠিক তথ্য প্রমাণ দিতে না পারেন সেক্ষেত্রে 7 কার্য দিবসের মাধ্যমেই আপনার টাকাটি আপনার নাম্বারে ফেরত চলে আসবে। সুতরাং এ নিয়ে ঘাবড়াবার কিছুই নেই। শুধু আপনাকে একটু সাহস সঞ্চয় করে, একটু সময় ব্যয় করে এই কাজটুকু করে নিতে হবে। আপনার টাকা আপনি অবশ্যই ফেরত পাবেন। যদি উনি টাকা ফেরত দিতে বাধ্য নাও থাকেন, তাহলে কোম্পানি কিন্তু আপনার টাকাটা ফেরত দেবেই এবং সেই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে আপনার নাম্বারে দেবে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই একটা লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আগামীতে আবার দেখা হচ্ছে, আবার কথা হবে কোনো একটা নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।